এই ঠান্ডায় একটু স্পাইসি খেতে ইচ্ছা করছে, ঘরেই বসে যদি বানানো যায় তাহলে কেমন হয়। তো চলুন, খুবই ইজি বানানো। চলুন আজকে ফটাফট দেখে নিই। দুটো ম্যাগি নিয়ে নিলাম, আর এই দুটো ম্যাগি দিয়েই বানিয়ে ফেলবো স্পাইসি ম্যাগি। চলুন আজকে স্পাইসি ম্যাগি মশলা বানানোর জন্য উপকরণগুলো ফার্স্টে আপনাদের দেখিয়ে নিই। তো ফার্স্টে একটা কড়াইতে একটু ভেজিটেবিল অয়েল দেবো, আপনাদের যেমন খুশি দেবেন, যে যেমন তেল পছন্দ করেন। আমি কম করে দিয়েছি, এতে অল্প কিছু পেঁয়াজ কুচি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে লাল হয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আমি জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম যাতে মিশে যায়, তা সেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখবো যে ভালো করে মশলাটা নাড়ানো হয়ে গেছে, তখন এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন। কেউ যদি গ্রেভি গ্রেভি খাওয়া পছন্দ করো, মানে একটু শুকনো শুকনো, তাহলে অল্প জল দেবে। আর কেউ যদি একটু ঝোল ঝোল পছন্দ করো, একটু বেশি জল দেবে। তো আমি একটু গ্রেভি খাবো, অল্পই জল দিলাম, মানে একটু গায়ে মাখানো মাখানো। তো এর মধ্যে ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম, 2 প্যাকেট মশলা যা ছিল পুরোটাই আমি দিয়ে দিলাম। তো দিয়ে এরবার আমি যে ম্যাগিগুলো ছিল, মানে যে নুডলসগুলো ছিল, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে দিয়ে এবার ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি ভালো করে দেখুন ম্যাগিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে। এরপর একটুখানি জলটা শুকিয়ে এলে আমি নামিয়ে নেবো। প্রায় ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে, জলও শুকিয়ে এসেছে, আমার বেশ গ্রেভি গ্রেভি তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা কিছুক্ষণ বন্ধ করে রাখার পর আমি এটা নামিয়ে নিলাম প্লেটে, আর ভীষণ স্পাইসি। তারপর নামিয়ে নিয়ে সার্ভ করে দিলেই ব্যাস রেডি স্পাইসি নুডল। তো খেতে ভীষণ টেস্টি হয়েছিল, অবশ্যই ঘরে বানিয়ে দেখো, ভীষণ টেস্টি হয় খেতে। আর এই শীতকালে তো ভীষণ মজা লাগে খেতে।